খুশি, যেটাই খুশি, যেভাবে খুশি, যাকে খুশি যেমন খুশি করতে পারেন, তার খুশির বাইরে যাওয়ার অনুমতি কারোর নেই, আর কোনো দিন থাকবে না। তার ইচ্ছার উপরে ইচ্ছা যারা মিলিয়েছে তারা চিরকাল ধন্য হয়েছে, আগামীতে তারা ধন্য হবে। তার ইচ্ছার বাইরে যারা গেছে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে, আর আখিরাতে তারা ধ্বংস হবেই হবে। সেই মহামানব যার কাছে যেতেই হবে, যাব না বলা, যদি বলো যাবে না, যাব না বলা যাবে না। আর যার কাছে যাওয়ার পরে কোনো রকমের দাপট চলবে না, যেখানে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে বাবা গোসল করে আমাদের পাড়ায় একবার শুবি চল, ও পাড়ায় গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, ব্যাটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর দিদির গরম, বাঁশতলায় গেলে সব নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলো পেটাই। তৃতীয় কোনো সেন্টার নাই, সেন্টার দুটো। কি? তুমি নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। উম্মতকে আল্লাহ পাক কালামে হাকিম দিয়ে শেখাচ্ছে যে তুমি নরম হলে তোমার রেহাই, আর গরম হলে পেটাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ, যিনি হাঁচাতে পারে, কাঁদাতে পারে, বাঁচাতে পারে, মারতে পারে, রাখতে পারে, না রাখতে পারে। সুস্থ রাখতে পারে, অসুস্থ রাখতে পারে, ভালোও রাখতে পারে, খোঁড়াও করে দিতে পারে। তার ক্ষমতার বাইরে কারোর যাওয়ার ক্ষমতা নাই। এই ক্ষমতার অসীম যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যার দরবারে, দরবার কার? আল্লাহ। যার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি সাফি, মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া, তালতলা নারকোলডাঙ্গা, মরলে সব কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। ওখানে কোনো কায়দা নেই, মানে ঝামেলা নাই। যত ঝামেলা আমাদের এইখানে, মরার পরে ঝামেলা ক্লিয়ার। কথা বোঝেন নাই? কোনো দলবাজি নাই। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরার পরে বললে সব এক প্ল্যাটফর্মে আন। এখন ওদের নাম একটা, সেটার নাম হলো লাশ। যেই ধর্মেরই মরুক, যেই ক্যাটাগরির মরুক, যেই শ্রেণীর মরুক, যেই ধাপের মরুক, মরলে তখন নাম একটা, সে নামটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলছে কবরে যাওয়ার আগে দেখে যাস, কারণ আগে পৌঁছে গেছে বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে বাঁশ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি আমল থাকে তো তাহলে যাস, আর তা না হলে একটু ভেবে যাস। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথাটাকে আমি ছক করে গুছিয়ে বললাম না। এই কথাটা কিন্তু বানানেওয়ালার কথা। কার কথা? যদি বলে বানানেওয়ালার কথা, যিনি আপনাকে আমাকে কায়নাতকে বানিয়েছেন, খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন,
সেই বানানোর রব যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে? যদি বলেন আল্লাহ। তিনি শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আখিরাতকে যারা বিশ্বাস করো, কবর যারা বিশ্বাস করো, পরকাল যাদের বিশ্বাস আছে, হিসাব যাদের বিশ্বাস আছে, কিয়ামতের ময়দান যাদের বিশ্বাস আছে, আমি তাদেরকে সতর্ক করে দিলাম, আমি তাদের জন্য সতর্ক করলাম, মরার আগে মুসলমান হয়ে মরবে। মরার আগে মুসলমান হয়ে মরবে। কারণ মুসলমান হয়ে যদি মরে না যাও, তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে মরণ যদি না হয়, জীবনে যা করেছো সব বেকার। বললে হুজুর এত ভালো ভালো আমল করেছি, বেকার হবে? জি হ্যাঁ, কারণ কানুন বানানেওয়ালা কানুন করে দিয়েছে আর বলে দিয়েছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। কোরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নম্বর 108। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী খবরটা শুনে নাও, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে তাদের কল্পনা হবে, এত সুন্দর করে মিলাদ দিয়েছি, এত সুন্দর করে নবী দিবস করেছি, এত সুন্দর করে রাস্তা তৈরি করেছি, পাড়াতে এমন এমন কাজ করেছি, দেশের দশের এত কাজ করেছি, ভালো কাজ যথেষ্ট করেছি, খারাপ কিচ্ছু করি নাই। কোরআন বলছে ফাহাবিতাত আমালুহুম, আমি তাদের আমলগুলো পচিয়ে দেব, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আমলগুলোকে ওজন করে দেখা হবে না। জায়গাটার নাম কি? তো সাগরবাড়ির লোকেরা যদি কিয়ামতে ওজন না হয় আর যদি এর কোনো বদলা না পাওয়া যায়, তাহলে সে কাজ করা ভালো না ছেড়ে দেওয়া ভালো? কথা বলেন, সে কাজটা করা ভালো না ছেড়ে দেওয়া ভালো? ছেড়ে দেওয়া ভালো। কারণ যে কাজ করে কোনো লাভ নেই, ফায়দা নেই। বলে ওদের ফায়দা না হওয়ার কারণটা বলে, আমি ভালো কাজ করছি কেন ভালো পাবো না, আমি ভালো কাজ করছি কেন ভালো ফল পাবো না, সেই কারণটা বলেন। সেই কারণটা যদি জানতে হয় আর সেই কারণটা যদি আপনাকে আমাকে শিখতে হয়, তাহলে যে মহানবীর জীবন আদর্শ নিয়ে আজকের দিনে জলসায় বসেছি তার বিষয়ে কিছু জানা দরকার আছে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলে আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, যার দরবারে কোনো রকমের ভাগাভাগি নাই, যেখানে সব সমান, সবার অধিকার। দুনিয়াতে যত দরবার আছে ওসব হচ্ছে কারবার, ওসব কি বলো? কারবার। আর আখিরাতের জন্য দুনিয়াতে একটাই হচ্ছে দরবার, সেই দরবারটা হচ্ছে আল্লাহ। সেই দরবারটা কার? আল্লাহ। সেখানে আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই লাইনে দুজন দাঁড়িয়ে গেছে, প্রাইম মিনিস্টার আর ঝাড়ুদার। আলাদা করার কোনো কায়দা নেই, সরাবার কোনো হুকুম নেই, অনুমতি নেই কাউকে তাড়াবার। প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে পায়খানার মিস্ত্রি, দ্বিতীয় কাতারে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী। আপনি ইশারা করতে পারবেন,
বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে দরবার, এখানে সবার সমান অধিকার। আর দুনিয়াতে হলো দরবার, যার হাতে যত ভালো মাল আছে তার তত বড় কারবার। পাঁচ 7 কেজি ওজনের খাসি হবে, 10 কেজি ওজনের খাসি হবে, ঝুড়িতে বেশ কিছু মিষ্টি হবে, প্যাকেটটা মোটা হবে, প্যান্ট কোট স্যুট পরে যখন ভদ্দার নামবে, খাদেম মাজার থেকে বার হয়ে টপ করে হাতটা ধরে বলবে, বাবা বহুদিন থেকে তোমাদের সঙ্গে আসা যাওয়া পরিচয়, এসো বাবা খাবো খাসি। আসলে খাবো, পরিচয় কিচ্ছু নেই, কারণ ওটা কারবার। ওটা কি বলে? কারবার। আর এটা হলো দরবার, খালি হাতে বাস, খাসিও নাই, বড় মাছও নাই, এক ঝুড়ি ফলও নাই, কিচ্ছু নাই। সেজন্য আজকে যারা বসেছি তাদের কাছে আমার অনুরোধ, সারা জীবন নবী দিবস শুনছি, নবীর জীবন আদর্শ শুনছি, এক একটা মজলিসে যাচ্ছি দেখছি 40তম নবী দিবস, 45তম নবী দিবস, 45। হ্যাঁ, দেখি শুনে কি বলে, সেই আমিনার ছেলে হলো আর হালিমানে চলে গেল, 40 বছর চলে গেল, সে ওখান থেকে আর আগায় নাই। সেই একটাই গল্প চলছে, কি যে আমিনার কোলের ছেলে হালিমা নিয়ে গেল, আর রোগা উঠছিল, তাজা হয়ে গেল, সুবহানাল্লাহ, আলো আদার পাঁচজন হয়ে গেল। আশ্চর্য, আমার নবীর জীবনের এতটা বড় জিন্দেগি, আর কোনো গল্প নাই, খালি নবী দিবসে খালি ওই একটাই গল্প। আমার বাবাজিরা, আমার সোনার চার বন্ধুরা, এর জন্য আমাদেরই দোষ বেশি। আমরা নবীর জীবন আদর্শ জানার জন্য এখনো ঠিক করতে পারি নাই, কোনটা শুনবো আর কতটা শুনবো। বাস গল্প একখানা ধরো মোটা করে, বেড়া পার। সেই জন্য আজকের দিনেতে চেষ্টা করব নবীর জীবনের কিছু অন্য অন্য স্পট থেকে কথা বলার, আল্লাহ যেন বলিয়ে নেয়, মানে সে যদি না বলায় তো আমার দ্বারা সম্ভব নয়। এতগুলো মানুষ, এতগুলো মিডিয়া, এইভাবে মানুষ অপেক্ষা করে বসে আছে, কি বলাবে? যে বসে আছে সেই জানে না কি বলবে, যে কথা বলতেছে নিজেই জানে না যে এর পরে কি বলবে। বলানোর মালিক কে? যদি বলেন কে? সে যদি বলে যে আমি বলাবো না, তো আমি চেষ্টা করব কিন্তু বেরোবে না, আর আপনার আগ্রহ থাকবে কিন্তু শোনা হবে না। এই আল্লাহর কাছে সকলে দোয়া করি, আল্লাহ যেন হক কথা বলিয়ে নেয়, আর আমাদের সকলকে শুনে যেন আমল করার তৌফিক দেয়, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। ঠিক তারপরেই শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুনাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি বলেন সকলে আল্লাহুম্মা। আচ্ছা, আপনার যে আমিন বললেন, বুঝে বললেন না না বুঝে বললেন? এখান থেকে জলসার টার্নিং পয়েন্ট মনে রাখেন। এতগুলো মানুষ যে আমিন বললেন, আপনারা আমিনটা বলার সময় বুঝে বললেন না না বুঝে বললেন? না বুঝেই বলে ফেললেন। ইসলাম না বোঝার নাম নয়, ইসলাম বোঝার নাম। যে আমলই আপনি করবেন আগে বুঝবেন, নিজে ভালো করে বুঝবেন, তারপরে তার উপরে আমল করবেন। কেউ কিছু করছে দেখে আপনি করবেন না, তাতে ব্যবসা লস হবে, কপালে কষ্ট হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা,
জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি যখন দোয়া, এদিকে কথা শোনেন, ও যা করছে বলুন, আমি যখন দোয়াটা করছিলাম তখন শব্দটা শুনেছেন আমি কি বলেছি? শোনেন নাই, আন্দাজে আমিন বলেন। আমি আমিন বলতে বলছি, বলে দিলেন। আমি বললাম যে আল্লাহ পাকের রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। শব্দটার মধ্যে চুরি আছে, শব্দটার মধ্যে চুরি আছে। চুরিটা কি? নেক না হলে রহমত পাবে না। কথা বুঝে এসছে বাবাজি? তো যারা নেক তারা পাওনাদার, তাদের ঠিক আছে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি নেক মানুষ? আমি বলতে পারবো যে বুকে হাত দিয়ে আমি নেক মানুষ, আমি সৎ মানুষ? একবারও জিজ্ঞাসা করবেন না যে এই রকম দোয়াটা কেন করলেন, দোয়াটা এই রকম কেন করলেন? সকলের জন্য বলতে পারতেন যে আল্লাহ তোমার অফুরন্ত রহমত অযাচিতভাবে সকলের উপরে বর্ষণ হোক। নেক শব্দ দিয়ে কেন আমাদেরকে বাদ দিয়ে দিলেন? কারণ আমাকে ক্ষমা করবেন, এখানে যারা বসে আছি কেউ হয়তো নামাজি আছি, কেউ বেনামাজি আছি, কেউ রোজাদার আছে, কেউ বেরোজদারও আছে, কেউ ভালো আছে, কেউ মন্দ আছে, কাউকে তো চেনা যাচ্ছে না। এখন সব তো ডিজাইন এক হয়ে গেছে, দেখি দাও। কথা বুঝে এসছে বাবাজি? তো এক এরকমভাবে আমি আলাদা করে এক পেশে কেন দোয়া করলাম? এইটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? এটাকে প্রথম জেনে নিন, পরে নবী দিবস শুনুন। ও বাবাজিরা, কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আগে এটাকে শুনে নিন ঠিক না ভুল, তারপরে ওটা যাবেন। ধর্ম বলেন আর ইসলাম বলেন, যেটা আপনার পছন্দ, কোনটা ইসলাম? যেটা নবী করেছেন না যেটা নবী করেন নাই? ইসলাম কোনটা? কথা বলেন, তাদের জল হবে না। যেটা নবী বলেছেন বা করেছেন ওটা ইসলাম না উল্টোটা? ওইটাই। যেটা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সেইটাই হচ্ছে ধর্ম। আর তার বাইরেরটা হলো, যদি বলেন, ধর্মের বাইরে, সেটা ধর্মের ভেতরে নয়। আজকে নবী দিবসে বসেছি, আল্লাহ নবীর জীবন আদর্শ শোনানোর জন্য বসেছি। আর যদি নবীর আদর্শের প্রথমেই ফাঁকি দিয়ে দিই তো তাহলে তো জিনিসটা ভুল হয়ে যাবে, তাহলে এই জিনিসটা ভুল হয়ে যাবে। যাবে না বাবা? এই জন্য প্রথম কথা শুনিয়ে দিচ্ছি, এই দোয়াটা আমি যেটা করলাম এটা আমি দোয়াটা করি নাই, এই দোয়াটা আমার নবী করেছেন, আর দোয়াটা এইভাবেই করেছেন। বল হুজুর আল্লাহর নবী এইরকম আলাদা করে দোয়া করেছেন? করেছেন। আপনাকে খুঁজে বার করতে হবে, আপনাকে খুঁজে বার করতে হবে এই দোয়াটা তিনি কোথায় করেছেন, কিভাবে করেছেন, আর কারা নবী দিবসে বসে লাভ পেয়েছেন। ও বাবাজিরা, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের দিনে আমাদের একটু কাজে আসবে, একটু লাভ হবে, সেই জন্য তো এই নবী দিবস। কি জি? বিপদের দিন বাঁচার জন্য যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, তো বিপদের দিনে কাজ হবে কি হবে না ওটাকে এখান থেকে আপনি প্রথমে নিজে ঠিক করে নিন, তারপরে গিয়ে সেখানে দেখাবেন। আল্লাহ আমাদের সকলকে সত্যটা জানার পরে এই পাপীকে প্রথম মানার, আর আল্লাহ আমার সব বন্ধুদেরকে মানার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের নাজাতের জন্য, উম্মতকে আল্লাহ প্রেমিক বানানোর জন্য, উম্মতকে আল্লাহর সঙ্গে কানেকশান করানোর জন্য নবী যে মেহনত করে গেছেন, সেই মেহনতের একটা ঝলক, একটা কথা আপনাদের সামনে আমি আনার চেষ্টা করছি।
আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, একটা নবীকে কালিমুল্লাহ বলা হয়। নাম কি তার? মুসা নবী। বাহ, এই তো আমার থেকে ভালো ইয়াদ আছে, টনটন ইয়াদ। কি নাম বলো? মুসা নবী। এই মুসা নবীর শেষে সবাই বলে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। আচ্ছা, মুসা কালিমুল্লাহ কেন হলো? সব নবী তো আল্লাহর সঙ্গে কথা বলেছে, সব নবীর সঙ্গে তো আল্লাহর কথা হয়েছে, তো মুসা কালিমুল্লাহ কেন হলো? হ্যাঁ, এটা হচ্ছে কথা। মুসা কালিমুল্লাহ হলো এই জন্যে যে প্রত্যেকটি নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে ইনডাইরেক্ট। আল্লাহর কথা কেউ এনে শুনিয়েছেন, তিনি বলেছেন। আর মুসার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কথা হয়েছে। কথা মনে রাখবেন, নবী দিবস বারবার বলছি, যখন কথা সুরের মাঝখানে চলে আসবে তাহলে সুরে ভুলে যাবেন, কাজ হবে না। এগুলো মনে রাখেন, যেটা জীবনে কাজে লাগবে। এখন মুসার সঙ্গে আল্লাহর কথা হয়েছে, তো তুর পাহাড়ে মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যে আপনার সঙ্গে কথা বলি, আপনি আমার কথা শোনেন, আমি আপনার কথা শুনি। আচ্ছা, আর কোনো বান্দা আপনার এরকম সুযোগ পাবে? আর কোনো বান্দার কি সাথে আপনি কথা বলবেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, মুসা বাজারে সবজি কেনা লোক দেখেছ? ওই ফল কেনা লোক দেখেছ? এক ঝুড়ি ফল আছে, সেখান থেকে সে বেছে 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 কিছু ফল তুলে আলাদা করে, আর তার পছন্দের ফলগুলো তুলে আলাদা করে নিয়ে তারপরে মালিককে বলে, এগুলো আমাকে ওজন করে দাও। কি বাবা, নেয় না? নেয় না। তো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। সায়াতি উম্মাতুন, খুব তাড়াতাড়ি একটা উম্মত আসবে যাদেরকে আমি আল্লাহ আদম থেকে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছে, যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, তাদের ভিতর থেকে বেছে 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 কিছু উম্মতকে আমি নির্বাচিত করে রেখেছি, যাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাবো। বলুন সুবহানাল্লাহ। ও মুসা, তোমার সঙ্গে কথা বলার 4টে শর্ত। এতদিন জলটা শুনেছেন 4টে শর্ত। মুসা কথা বলেছে, কিন্তু মুসা নবীর কথা বলার জন্য 4টে শর্ত। প্রথম শর্ত হচ্ছে, জুতো পরে পাহাড়ে চাপা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে, তুর পাহাড়ের উপরে না এলে কথা হবে না। তৃতীয় শর্ত হচ্ছে, কথা কতটা বলবে তা সিলেক্ট হতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে, টাইম ফিক্স থাকবে, সেই পর্যন্ত কথা হবে। টাইম পার হয়ে গেলে ওখানে ব্যাক হবে, আর বলা হবে বাকি কথাটা কালকে বলবো। ও মুসা, তোমার সঙ্গে কথা বলেছি 4টে ধাপ রেখে। আর একটা কথা, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনি, কিন্তু শর্ত হচ্ছে মাঝখানে 70,000 পর্দা আছে। বলুন সুবহানাল্লাহ। কটা পর্দা? একটা দুটো নয়, 70,000 পর্দা আছে। আর একটা একটা পর্দা কত ভারী জানো? একটা একটা পর্দা কত ভারী জানো? ও মুসা, একটা একটা পর্দার ওজন আর মোটা হলো 1 বছরের রাস্তা। এক একটা পর্দা মোটা, এতটা দূরে থেকে। কিন্তু আমি যখন তাদের সঙ্গে কথা বলবো, তখন মাঝখানে কোনো পর্দা থাকবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আর দ্বিতীয় কথা হলো, যখন খুশি, যেথায় খুশি, যেভাবে খুশি, তারা আমার সঙ্গে যখন কথা বলতে চাইবে, আমি তখন তাদের সঙ্গে কথা বলবো, এই পারমিশন আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, ও নবী দিবস শুননেওয়ালারা, সারা জীবন শুরু করে করে জলটা শুনেছেন, আর খুশিতে 30 বার সুবহানাল্লাহ বলেছেন। কি বলে? বড় ভাগ্যবান বাবা, আমরা বড় ভাগ্যবান গো।
আখিরি নবীর উম্মত হয়েছি বাবা। নবীর আল্লাহর কাছে তামান্না করেছে, কামনা করেছে, যদি আমরা নবী না হয়ে শেষ নবীর উম্মত হতাম, বড় ভাগ্যবান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর শ্রোতারা তাতে এত সুবহানাল্লাহ বলেছে, ফেরেশতা খাতা ধরে দাঁড়িয়ে আছে। কেন বললি সুবহানাল্লাহটা বল। ও বাবাজিরা, আজকের ওই সুবহানাল্লাহটা শোনাচ্ছি, ওই সুবহানাল্লাহটা শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ওই জায়গাটা করে দিয়ে গেছে। কার কার নেওয়ার ইচ্ছা আছে হাত তুলে দেখান তো, যাদের নেওয়ার ইচ্ছা আছে। একবার দেখি কে কে নেবে। সবাই নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মেহনতের শেষ করেন নাই। রাতের অন্ধকার আর দিনের দিবালক দুটোকে সমান করে দিয়েছে। আর এত কেঁদেছে যে জিবরাইল নেমে এসে কাঁদতে বন্ধ করতে বলেছেন। ভালো করে শুনে রেখে দেন। আজকে আর জীবনে বাঁচবো কিনা জানি না, মনে হচ্ছে আর হয়তো আশা হবে না, কারণ হালেই এমন অবস্থা হয়েছিল শরীরের যে মনে হচ্ছিল যে আর বাঁচবে না। বহু লোক ভেবেই নিয়েছিল যে এবারে যাবে, এ আর টিকবে না। কিন্তু আল্লাহ ফিরিয়ে দিলে কেউ তাকে মানে পাঠাতে পারে না। আর আল্লাহ যাকে ডেকে নেবে তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই শেষ জলসা মনে করে আপনাদেরকে কিছু কথা শুনিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আখিরাতের জন্য আমাদের পুঁজি বানানোর তৌফিক দান করে, বলুন আমিন। আমার নবী, যে নবীর দিন জীবন আদর্শ জানতে বসেছেন, তিনি উম্মতকে ভালোবাসতেন। কতটা বলতে পারবো না। আমরাও নবীকে ভালোবাসি, তাই নবী দিবস করছি। কতটা বলতে পারবো না। আপনি নবীকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসে। বলেন কার ভালোবাসার দাম বেশি, আপনার আমার না আমার নবীর? যদি বলেন নবীর। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, নবীর ভালোবাসার দাম বাড়লো, আমাদেরটা কেন বাড়বে না? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, লক্ষণীয় বিষয়গুলোকে যদি মনে না রাখেন তাহলে জলসা শোনা হবে, লাভ হবে না। একটা বাপ তার বেটাকে ভালোবাসে।